আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল, এই যে ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির বিশেষ করে গ নাম্বার প্রশ্নটা শিক্ষার্থীদের একটু প্রবলেম ছিল। ওই একজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে বিশেষভাবে এই ক্লাসটি নেওয়ার জন্য, তাই আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো প্রশ্নটাকে দেখি। এই যে এখানে গ নম্বরে একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে উল্লিখিত দশমিক সংখ্যাটিকে শিক্ষকের কিভাবে ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলেন তা দেখাও। অর্থাৎ দশমিক সংখ্যাকে ছয় ভিত্তিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় সেইভাবে করতে হবে। এরপরে গ নম্বরে বলেছে এইটার সাথে এটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এটা তোমরা পারবে, লাস্টে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো কিভাবে করবে। যোগের মাধ্যমে পার্থক্য প্রত্যেক বোর্ডেই প্রায় এসছে, এটা তোমরা পারবে। কিন্তু এই গ নাম্বারটা ছয় ভিত্তিক, যেহেতু অনেক শিক্ষার্থীর একটু বুঝতে প্রবলেম, তাই আমি করে দিচ্ছি। এই যে এখানে বলেছিল শিক্ষক ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন এবং এই 95.37 দশমিক সংখ্যাটিকে তিনি ছয় ভিত্তিক সংখ্যা রূপান্তর করে দেখাইলেন, এই বিষয়টা ছিল। তাহলে আমাদের এই গ নাম্বারের এই যে 95.37 এই সংখ্যাটিকে ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব কিভাবে, তাই না? আচ্ছা, তো যাই সমাধানের চেষ্টা করি। অনেক সহজ, কিন্তু এই সংখ্যাটাকে ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তরের জন্য আমাদের এই যে পয়েন্টের আগে যেটা আছে 95, এটা পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা আছে 37, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাই আমাদের 95-এরকে ছয় ভিত্তিক সংখ্যায় বাম দিকে রূপান্তর করে দেখাবো, আর 37কে ডান দিকে রূপান্তর করে দেখাবো। লাস্টের দুইটা একসাথে উত্তর লিখবো। আচ্ছা, আমরা যখন অক্টালে রূপান্তর করি তখন কত দিয়ে ভাগ করি মনে আছে? 8 দিয়ে ভাগ করি, কারণ অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। যখন হেক্সাডেসিমেলে রূপান্তর করি দশমিক থেকে, তখন 16 দিয়ে ভাগ করি, তাই না? আবার যখন বাইনারি করি তখন কি করি? 2 দিয়ে ভাগ করি। এখন যেহেতু ছয় ভিত্তিক সংখ্যা বলেছে, তাহলে 6 দিয়ে এই পয়েন্টের আগের সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে। আবার পয়েন্টের পরে যেটা আছে ওইটাকে 6 দিয়ে বারবার গুণ করতে হবে। আচ্ছা, আমি এখানে করে দেখাচ্ছি। 95 লিখলাম, এটাকে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে 6 15 90, ভাগফল হবে 15, আর ভাগ শেষ 5 থেকে যাবে। ভাগ তো আমরা পারি। 95কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 15 হয়, ভাগ শেষ 5 থেকে যায়। এই 15কে আবার 6 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, ভাগফল 2 হয়, ভাগ শেষ 3 থাকে। ভাগ তো আমরা করতে পারি, আলাদা জায়গায় রাফ করে নেব প্রয়োজন হলে। 15কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে, আর ভাগ শেষ নিচে থাকবে 3, 3টা শেষে লিখবো, ভাগ শেষটা শেষে লিখবো, ভাগফলটা প্রথমে লিখবো। এই 2কে আবার ভাগ করব। এখন 2কে না 6 দ্বারা ভাগ করা যায় না, কারণ 2 ছোট সংখ্যা। যখন দেখবো এটা ছোট এটা বড়, তখন এখানে ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 2 ভাগ শেষ হিসেবে শেষে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজালে আমরা এই যে সংখ্যাটি পাবো 2 3 5, এটা হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যা। কিন্তু আমরা একটা কাজ করব, এই যে 37 আছে না, ওইটার মানকেও আমরা নিচে বের করতে পারি, অথবা ডান দিকে জায়গা আছে তো ডান দিকে বের করে দিব। তো পয়েন্টের পরের সংখ্যা বের করতে হলে আমাদের এইখানে না একটা উপরে থেকে লম্বা দাগ দিয়ে, দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখবো ভগ্নাংশ সংখ্যা। লেখার পরে 37 তো ভগ্নাংশ সংখ্যা, ওইটা এখানে লিখবো। লিখে এইটাকে আমরা এখন কত দ্বারা গুণ করব? 6 দ্বারা। 6 ভিত্তিক সংখ্যা ছিল যেহেতু 6 দ্বারা গুণ করব। আমরা যেমন যখন বাইনারি যখন করেছি তখন পয়েন্টের আগেরটা কি করেছি? 2 দ্বারা বারবার ভাগ করেছি, মনে আছে? আর পয়েন্টের পরেরটাকে বারবার এখানে 2 দ্বারা ভাগ করে গুণ করেছি। এখানে গুণ করেছি 2 দ্বারা, এখানে গুণ করেছি, ভাগ করেছি 2 দ্বারা। তাহলে যেহেতু এটা 2 ভিত্তিক সংখ্যা, তাই এখানেও 2 দিয়ে ভাগ, ওখানে 2 দিয়ে গুণ। আর আমাদের যেহেতু 6 ভিত্তিক সংখ্যা করতে বলছে, তাই এখানে 6 দিয়ে ভাগ, ওখানে বারবার 6 দিয়ে গুণ, যেহেতু 6 ভিত্তিক সংখ্যা। এই গুণগুলো ক্যালকুলেটরে করবো, তাহলে ভুল কম হবে। গুণ করলে এই 2.22 হবে, এই 0.22কে আবার 6 দ্বারা গুণ করব। এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করতে পারে। কি ভুল করতে পারে? অনেক সময় দেখেছি 2.22 এই টোটালটাকে 6 দ্বারা গুণ করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখি এই সম্পূর্ণটাকে 6 দ্বারা গুণ করে। আসলে তা হবে না, গুণ হবে এইটুকুকে 6 দ্বারা গুণ করে আমরা এখানে লিখবো। 6 দ্বারা গুণ করলে হবে 1.32।
এই 0.32 কে আবার 2 দ্বারা গুণ করবো, 6 দ্বারা গুণ করবো, 6 দ্বারা গুণ করলে আমরা পাবো এই 1.92, 0.92 কে আবার 6 দ্বারা গুণ করলে আমরা পাবো এই 5.52। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে 1 2 3 4 বার করেছি আমরা, কিন্তু বইতে দেখলাম 2 বার করেছে, অথবা 3 বার করেছে, অথবা 5 বার করেছে। এর কি কোনো ধরা বাঁধা নিয়ম আছে কয়বার করতে হবে? না, এটা অ্যাকচুয়ালি পয়েন্টের পরে আমি যত সংখ্যা লিখতে চাই তত বার করব। যেমন এখানে পয়েন্টের পরে 2 সংখ্যা ছিল, আমি যদি পয়েন্টের পরে 2 সংখ্যা লিখতে চাই তাহলে এত দূর করলেই হতো, এটুকু করলেই হতো, 2 বার এটুকু। আমি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাই, তাই 4 বার করেছি। পয়েন্টের পরে সংখ্যা যত লিখবো উত্তরটা তত কিন্তু নিখুঁত হয়, কাছাকাছি হয়। আর পয়েন্টের পরে কম লিখলে পয়েন্টের পরে সংখ্যারও তো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু বিশেষ বিশেষ জায়গায় কিন্তু ভ্যালু আছে। যাই হোক, আমরা ওই 3 বা 4 বার এইভাবে করবো আর কি। এখন লাস্টে উত্তর লিখবো। এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়েছি, ওটা উপর থেকে নিচের দিকে সাজাবো। কিভাবে লক্ষ্য করি? সমান দিয়ে 2 3 5 এটা আগে লিখলাম। এখন এই 95 মান তো এইটা, 95 পর পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। 0.37 মান আবার এইটা, এখান থেকে লিখবো 2 1 1 5, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 6 লিখবো। এইভাবে আমরা এই 6 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের ঘ নাম্বারে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে বলেছিল। এখানে এই সংখ্যাটা না, আরো 2টা সংখ্যা আছে, কিন্তু একটা উদ্দীপকের মধ্যে আছে আর একটা প্রশ্নে আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিই। তো ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের যে ঘ নাম্বারে বলেছে রকির প্রাপ্ত নম্বর এবং 133 এর মধ্যে পার্থক্য 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করতে হবে। 2 এর পরিপূরক পদ্ধতিতে এই যে রকির জানালো তার আইসিটিতে তার নম্বর ছিল 85, যেটি দশমিকে দেয়া আছে, আর প্রশ্নে আর একটা সংখ্যা দেয়া আছে 133। এখন বলছে এইটা এবং এইটা দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য আমরা কি করি? দুইটা সংখ্যাকে প্রথমে দশমিকে করি, দশমিকে রূপান্তর করি। তাহলে এটার দশমিক তো দেয়াই আছে 10 ভিত্তিক, আর এইটাকে দশমিকে রূপান্তর করব, কত হয়? দশমিকে রূপান্তর করার পরে দুইটারই বাইনারি করব। এরপরে এর মধ্যে যেটা ছোট সেটাকে 2 এর পরিপূরক করব। পরিপূরক করার মাধ্যমে আমাদের ওই বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক মান যোগ করব। এটা প্রত্যেকটা ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা এসেছে এই ধরনের। এবং আমি এই পূর্বের ক্লাসে যে পাবনা ক্যাডেট কলেজ আলোচনা করেছি সেখানেও কিন্তু এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন ছিল, ওখানে কিন্তু আমি দেখিয়েছিলাম। তো এখন আর আমি এটা দিয়ে দেখাচ্ছি না, তোমরা পারবে, যেহেতু বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্ন এসেছে, সেগুলো প্র্যাকটিস করলে এই অঙ্কটা, এই ঘ নাম্বারের উত্তর তোমরা পারবে। তারপরে আমি একটু বলে দিলাম, এটাকে দশমিক থেকে বাইনারি করব, আর এটা দশমিক মান নির্ণয় করে সেটাকেও বাইনারি করব। তারপর দুইটার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা পরিপূরক করব, পরিপূরক করে পরে আবার দুটো যোগ করব, বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক মান। তো এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই। পরের ক্লাসে যে ফেনী গার্লস ক্যাডেট কলেজে একটি প্রশ্ন এসেছিল, ওই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।